ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ কারণে চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। ছেলাই, এখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাসরুম। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিচে ওয়েট করো, যাওয়ার সময় কেউ তোমাকে সাহায্য করে যাবে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। আমি এই জায়গায় এসে ইফতেখার স্যারের লগে দেখা করতে। তুই ইফতেখার স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা আসতে বের যা বেরো। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছো? সবাই আছে, ভালো আছি। আচ্ছা। স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? কি দরকার এখানে? আমি ইসলাম, ইফতেখার স্যারের লগে দেখা করতে এসেছি। ইফতেখার স্যারের সঙ্গে? আমি তো ইফতেখার স্যার। আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে চিঠি আছে। চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম নূর ইসলাম। আমার একমাত্র নাতি। আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার। তুই তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা, তুমি নূর ইসলাম? জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আমি তো তোমাকে চিনতেই পারিনি। স্যার ওকে। ওর নাম হচ্ছে নূর ইসলাম। ও ও আমার আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা করবে। আচ্ছা নূর ইসলাম, এই তোমার কাগজপত্র যা যা এনেছো সব দাও তো। সব আছে না? আচ্ছা নূর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো। এই খবরদার, খবরদার, তুমি ওখানে বসবে না, দাঁড়াও। আমরা বলছি এই চাঁদনি, ঠিক আছে তোমার? তোরা বয় আমি আসছি। তোর ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি, ঠিক আছে? আর আমার আরো একটা ক্লাস আছে, আমি শেষ করে আসছি। ওকে বাসায় নিবি? বাড়িতে চলো। What? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাকে সাথে করে নিয়ে যেতে, তার মানে আমি তোমাকে সাথে করে নিয়ে যাব? রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট আসবে, তুই নাকি তার সাথে প্রেম করবি? এই তোর হবু বয়ফ্রেন্ড। ওর সাথে প্রেম করবো আমি? আমার ক্লাস দেখতেছিস না? আমাকে দেখে বুঝতেছিস না? ওকে দেখলেই তোমার ঘৃণা লাগতেছে। একটু জীবনেও না। আমি তো ওকে আমার বাসায় নিয়ে যাব না। আমি যদি তুঙ্গ বাড়িতে না যাই, এই জায়গা তো আমার পরিচিত কেউ নাই। কেন? যেখান থেকে এসেছো সেখানেই থাকবে। গ্রামের ছেলে গ্রামে থাকবে। কিন্তু আমি তো এই জায়গায় পড়াশোনা করতে এসেছি, পড়াশোনা করি। তোমাকে বাড়িতে যদি না যাই তাহলে আমি কই থাকবো? আর্গুমেন্ট করতেছো আমার সাথে? আমি যে বলছি তুমি শুনতে পাও নাই? শোন, আমরা এখানে সময় নষ্ট না করি, তা না হলে মানুষ আমাদের দেখলে খারাপ মনে করবে, বলবে কার সাথে দাঁড়িয়ে কথা বলছি। চাঁদনি, এই চাঁদনি! কি হয়েছে? হ্যাঁ, এত জোরে জোরে চিৎকার দিচ্ছ কেন? মানে চাঁদনি চাঁদনি বলে সারা বাড়ি মাথায় তুলে নিচ্ছ কেন? কি হয়েছে? দাঁড়াও। চাঁদনি, আসে এদিকে আয়। তোকে আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবি? আনিসনি কেন? একা একা কেন চলে এলি? বা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা তো আমি কল্পনাও করতে পারছি না। তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছিলি, এই করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। কেন এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? বলেছিলাম মা, আমি বলেছিলাম, কিন্তু আমি কি জানতাম বাবা কোত্থেকে একটা গাইয়া ছেলেকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগতেছে তাহলে তোমরা মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। বাবা তুমি ওর কথা কিছু মনে করো না, ওর একটু মাথা গরম তো। তুমি ফ্রেশ হও, তোমার আন্টি তোমাকে দেখিয়ে দেবে যে কোন রুমে থাকবে। চাঁদনি যে তোমার পছন্দ করে ভালোবাসে, জানো এটা? না না, ও আমার পছন্দ করে না। গতকালকে বাড়িতে আমার লোক অনেক ঝগড়া করছে, আমার তো সহ্যই করতে পারে না। মিয়া মায়া তো চোখের ভাষা বুঝতে পারে, আর যার সাথে বেশি ঝগড়া করে তারই বেশি ভালোবাসে। মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর ফুল দিয়ে ওরে প্রপোজ করে। চাঁদনি, তুমি যে আমার লগে প্রেম করতেছ এটা তো বাড়িতে কইলেই হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। লাভ ইউ। না, তুমি যে আনপার গাওয়া সেটা আমরা সবাই বুঝছি তোমাকে দেখে, এটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। কিন্তু তুমি না ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, মানে তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম না? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে
তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওনার আর কোনো কিন্তু না। পাগল। ফরিদ, সরি স্যার। রত্না, আরমান, সরি স্যার। এই অবস্থা না? চাঁদনি, স্যার বাবা মানে ওই যে মাথা ব্যথা। নূর ইসলাম, The commutators converts alternating EMF into unidirectional and direct EMF. The brushes collect the current from the commutator. ওকে গ্রেট। কেমন লাগছে তোমাদের এখন? নূর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখবে। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার। এখন ভিতরে যাবো, হ্যাঁ? ভিতরে গিয়ে ওর যে লুঙ্গিটা আছে না সেটা টেনে খুলে ফেল। তোকে ডাক দিই, তুই লুঙ্গিটা নিয়ে দৌড় দিতে পারবি না? পারবো। নোর নোর, এদিকে আসো, গ্লাস যেটা ধরো। ধরছি। এখন কাউ কি করিবা? তুই যতবার লুঙ্গি পরবে ততবার আমি তোমার লুঙ্গি ঠিক এই খুলে ফেলবো। এই শোন, চল দেখো দেখো। নূর, এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়াদৌড়ি করছো কেন? কেন? লুঙ্গি তো হারায় গেছে। কি আশ্চর্য ব্যাপার! লুঙ্গি মানে পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। বাবা কি হয়েছে বাবা? আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে। যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে না সে নাকি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? কি এখানে কি তোদের? যা। তুই যদি কালকে রাত্রে একটু দেখতি, দেখার মতো ছিল। আমরা হাসতে হাসতে শেষ। এখন একটা বাজে অবস্থা। বস, এই লুঙ্গি ম্যাম, আমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল। এই কথাটা তোমারও কইয়া দিছে? তার মানে তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব। এই বলিস, ছেলেটা কিন্তু ভালো। এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার তিনটা গার্লফ্রেন্ড ছিল। কি বলতেছিস? তিনটা? হ্যাঁ তাই, এর জন্যই তো ব্রেকআপ করা হলো। কিন্তু নূরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই লাগবে না, যা বলবো তাই করবে। এই তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি দোষ? এখন থেকে তুমি এগুলি করবে, ওকে? একটা কথা শুনি, তুমি এখন থেকে কোনো মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তোমার। ইউনো, মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সো ওদের থেকে তুমি একটু ডিস্টেন্স মেনটেন করেই চলবে, ঠিক আছে? সবাই কি তোমার মতো খারাপ? কি? আমি খারাপ? মানে মুড কিনে এটা কিভাবে বললাম? আমি তোমার জন্য এতগুলো ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ বলছো? যে বান্ধবীগুলো আছে ওরা ভালো। এখন ঘরের মেয়ের থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার। একটা কথা শোনো, কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবা, আর আমাকে সাথে সাথে সে বলবে, মনে থাকবে?